আপনারা দেখছেন দৈনিক সন্ধান নিউজ। খড়গপুরে ডিওআইএফআই এর উদ্যোগে শুরু হলো দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা। সীমিত ওভারের দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো খড়গপুর তালবাগিচায়। সম্প্রীতির জন্য ক্রিকেট এই আহ্বানকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়গপুর শহর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও এনএক্সজি ক্লাবের সহযোগিতায় শুরু হলো দুদিনের এই ক্রিকেট প্রতিযোগিতা। খড়গপুর শহরের তালবাগিচা হাসপাতাল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার তথা সেলিব্রিটি ক্রিকেট লিগের কোচ সুনীল শিকারিয়া। অন্যদিকে ডিওআইএফআই ও এবিটি এর পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। এদিন মাঠে সদ্য প্রয়াত ক্রিকেটার এন লোকেশ্বরকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর স্মৃতিকথা দেবনাথ, সমাজসেবী শিক্ষক অমিতাভ দাস, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়া, মেদিনীপুরের প্রাক্তন ক্রিকেটার অরিন্দম দাস। ডিওআইএফআই এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি দুর্মোদ দেবনাথ, সম্পাদক সহদেব ঘোষ, ডি কুমার রাও, মুকুল দে। এবিটি এর পক্ষে উপস্থিত ছিলেন সুশান্ত খান, রবিশঙ্কর চ্যাটার্জি, সিদ্ধার্থ সরকার। গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন খড়গপুর দক্ষিণ লোকাল কমিটির সম্পাদিকা কস্তুরী দাস, সভানেত্রী নিভা পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলার মাঠে বাংলা, হিন্দি, ইংরেজিতে ধারাবিবরণী দেবার পাশাপাশি ইউটিউবের মাধ্যমে খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রধান অতিথি সুশীল শিকারিয়া ডিওআইএফআই এর উদ্যোগের প্রশংসা করে বলেন, ক্রীড়া ক্ষেত্র হচ্ছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দেবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। दो चार शब्द हो जाए सर, आपसे तो अच्छा मेरे ख्याल से कोई नहीं बोल पाए। सर से मैं परमिशन ले रहा हूँ, मैं थोड़ा बंगाली में बोल रहा हूँ इसलिए कि यहाँ पर बहुत बंगाली है, वो लोग हिंदी भी समझते हैं। प्रथमे ডিওআইএফআই খড়গপুর টাউন সাউথকে অনেক অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ যে আজকে এত বিশিষ্ট মানুষের মধ্যে আমি বসার আসার সুযোগ পেয়েছি এবং বিশেষ করে অমিতাভদা, সুদীপদা আর অরিন্দমদা যারা প্রথম আমাকে বলেন এখানে আসতে। আমি সবসময় খড়গপুরে আসতে পছন্দ করি, খুব ভালো লাগে। আর খেলাধুলার অ্যাটমসফিয়ার আছে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো খেলা হোক। আর আমরা কখনো কোনো দল এটা পশ্চিম মেদিনীপুর থেকে প্রতিনিধি সায়ন্তিকা সাউর রিপোর্ট, দৈনিক সন্ধান নিউজ।